অনীশ দেবের একটি গল্প, যারা গাড়ি জোরে চালায়। তাদের আমি ভীষণ ভয় পাই। সুকল্যাণদা হাত মুঠো করে সিগারেটটা পাকড়েছিলেন। কথাটা বলেই শো শো শব্দে দুটো ভীম টান দিলেন। তারপর ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে ফুরফুর করে ধোঁয়া বের করলেন অনেকক্ষণ ধরে। ছোট করে বারতিনে কেশে নিয়ে আমাদের তিনজনের দিকে চোখ নাচিয়ে তাকালেন, যার অর্থ হলো, তোরা কি ভয় পাস? হ্যাঁ, আমি ভয় পাই। তাতে কেউ আমাকে কাপুরুষ ভাবলেও কোনো ক্ষতি নেই। যারা গাড়ি জোরে চালায় তাদের আমি সত্যিই ভীষণ ভয় পাই, ওই সুকল্যাণদার মতোই। হাড় কাঁপানো শীতে চাদর মুড়ি দিয়ে আমাদের আড্ডাটা দারুণ জমে উঠেছিল। চা, কফি আর ফিঙ্গার চিপস খেতে খেতে হাজার কথার ফুলঝুরি ছোটাচ্ছিলাম আমরা। মনেই হচ্ছিল না কলকাতা থেকে বহু দূরে হীরাপুরের গেস্ট হাউসে বসে আছি। কথায় আছে, পৃথিবীর যে কোনো শহরে তিনটে বাঙালি কোনো রকমে একজোট হলেই সেটাকে কলকাতা বানিয়ে নেয়। এখানেও যেন তাই। কিন্তু আজ আমাদের আড্ডার শেষ দিন, আর ঘণ্টাখানেক পরেই রওনা হতে হবে কলকাতার ট্রেন ধরার জন্যে। সুকল্যাণদার অফিস হীরাপুরে। ওদের কোম্পানি খনির কী সব যন্ত্রপাতি যেন তৈরি করে। বেশ বাঘা কোম্পানি। সুকল্যাণদাকে অনেক টাকার অফার দিয়ে কলকাতার এক ঘ্যাম কোম্পানি থেকে ছিনিয়ে এনেছে। আর আমাদের তাস খেলার টিমটার 12টা বেজে গেছে, কারণ আমরা চারজন ছিলাম যাকে বলে তাসতুতো ভাই। এবারে শীতের শুরুতে সুকল্যাণদা আমাদের 3 মক্কেলকে নেমন্তন্ন করেছিলেন। ফোন করে তিনজনকেই বলেছিলেন, বুঝলে ভাই, কবে আছি কবে নেই তার কোনো ঠিক নেই। একটু খোঁজও তো নাও না, দাদা কেমন আছে। এখানে চলে এসো, দিব্যি আড্ডা দেবে, চিকেন কোরমা কি মটন কষা খাবে, আর চারজনে ঘন্টার পর ঘন্টা ব্রিজ খেলবো। আশা চাই, কিন্তু তোমাদের ভীষণ দেখতে ইচ্ছে করছে। তো আমরা তিনজনেই গিয়ে হাজির হয়েছি, রামগিরি, তেজেন আর আমি। আমরা 3 মক্কেল উত্তর কলকাতায় কাছাকাছি থাকি। একই ব্যাচে মর্নিং কলেজে পড়েছি। পরে ছোটোখাটো চাকরি বাকরিতে ঢুকলেও তাসের আড্ডায় হাজিরা দেওয়াটা বন্ধ করিনি। সেখানে সুকল্যাণদা ছিলেন আমাদের মধ্যমণি। কথায় কথায় কী করে যেন আড্ডার মোড় ঘুরে গিয়েছিল গাড়ি আর ড্রাইভারের দিকে। তখনই সুকল্যাণদা উপরের মন্তব্যটি করেছেন। এখন তারই জের ধরে আমার দিকে আঙুল তুলে বললেন, নো ট্রাম্প, তোর সুখদেওকে মনে আছে? সেই যে একবার আমরা ইডেনে ওয়ানডে দেখতে গিয়েছিলাম। ওরে বাবা, মনে নেই আবার? আমার নাম শোভন, কিন্তু ব্রিজ খেলতে বসলেই সব সময় আমার নো ট্রাম্প কল করার ঝোঁক চাপে। তাই সুকল্যাণদা আমার নাম দিয়েছেন নো ট্রাম্প। আমার কথায় রামগিরি আর তেজেন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার কি ব্যাপার? রামগিরি অবশ্য ব্যাপার বলতে পারে না, বলে বেপার। অথচ ওর ধারণা কলকাতায় বহুদিন কাটিয়েও বাংলা একদম চোস্ত হয়ে গেছে। সিনেমার মতো সুখদেওর ঘটনাটা মনে পড়ে গেল। মনের কোন কোণে লুকিয়েছিল কে জানে, চট করে ভেসে উঠল। সুকল্যাণদা সবসময় অফিসের গাড়ি পেতেন, সেই গাড়ি চালাতো সুখদেও। বছর 3 আগে আমি আর সুকল্যাণদা ইডেনে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওয়ানডে দেখতে গিয়েছিলাম। তৈরি হয়ে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। যদি ইন্ডিয়া টস জিতে ব্যাট নেয় তাহলে সচিনের ব্যাট শুরু থেকে দেখা যাবে না। গাড়িতে বসে সে কথাটাই বোধহয় দুজনে আলোচনা করছিলাম। হঠাৎই গাড়িটা এক হ্যাচকা মেরে গা ঝাড়া দিয়ে বন বন করে ছুটতে শুরু করলো। সে ছোটা কাকে বলে, পরপর গাড়ি ওভারটেক করে বাস ট্রামের ফাঁক ফোকর দিয়ে গোলে সাইকেল, ভ্যান আর অটোকে কিস করে সুখদেও যেন বুলেটের বেগে পক্ষীরাজ ঘোড়া ছুটিয়ে দিয়েছিল। পেছনের সিটে লেফটে শুয়ে সুকল্যাণদা সুখদেও সুখদেও বলে মিহি চিৎকার করছিলেন, কিন্তু ওইটুকুই। তারপরে তিনি সুখদেওকে ঠিক করে যেন কি বলতে চাইছিলেন সেটা আমি জানি না, কারণ ওর মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না। আমার অবস্থা তখন হয়েছিল সুকল্যাণদার মতোই। পেছনের সিটে কাত হয়ে পড়ে গিয়ে হাসপাতালের এমার্জেন্সির পেশেন্টের মতো ইষ্ট নাম জপছি। চোখ কান খোলা, কিন্তু বডিটা ডেড বডির মতন। অন্যান্য বাস গাড়ির ড্রাইভারদের মুখ খিচুনি দেখে বুঝতে পারছিলাম ওরা প্রাণ ভরে সুখদেওকে গালিগালাজ করছে, ওর পিন্ডি চটকাচ্ছে। কিন্তু সুখদেও যেন হিমালয়ের সন্ন্যাসী, হাজার গালাগালের ঊর্ধ্বে। ওর আর কোনো দিকে ধ্যান নেই। মনে শুধু একটাই চিন্তা, আমাদের যেন লেট না হয়।
না, সেবার ইডেনে আমাদের লেট হয়নি। দুটো গাড়ির হেডলাইট, একটা অটোর ব্যাকলাইট আর আমাদের গাড়ির ডান দিকের হেডলাইট ভেঙে সুখদেও আমাদের পৌঁছে দিল ইডেনে। গাড়িটা জায়গা মতো পার্ক করে দু হাতে তালি দিয়ে হাত ঝাড়ল, বলল, লিন স্যার, একদম টাইমে পৌঁছে দিয়েছি। সচিনের ব্যাট একেবারে স্টার্টিং থেকে দেখতে পাবেন। আর সচিনের ব্যাট, আমি আর সুকল্যাণদা তখন সর্ষে ফুল দেখছি। সমস্ত গাঁটের খিল খুলে যাওয়া হাত পাগুলোকে কোনো রকমে জড়ো করে গাড়ি থেকে নেমেছি। সুকল্যাণদা ভয় পাওয়া চোখে সুখদেবের পাকানো গোফের দিকে তাকিয়ে সরু গলায় বললেন, তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমরা ট্যাক্সি নিয়ে ফিরব। সুখদেব অবাক হলেও কোনো কথা না বলে সেলাম ঠুকে চলে গিয়েছিল। আমার মুখে সুখদেওর কাহিনী শুনে তেজেন তো হেসেই কাহিল। রামগিরি বিড়িতে দু তিনটে টান দিয়ে বলল, ও কি আর এসেই গাড়ি তেজ চালিয়েছে? তোদের লেট হয়ে যাচ্ছে শুনতে পেয়ে তোদের ভালোর জন্য একটু স্পিড দিয়েছে। একটু স্পিড? রামগিরি তো ও কথা বলবেই, দেশওয়ালি ভাই যে। তাছাড়া রামগিরি সাহসী ছেলে, আমাদের মতো হাই স্পিডে গাড়ি চড়তে ভয় পায় না। ওর বাবা মিলিটারিতে ছিলেন। সুকল্যাণদা বললেন, ওহ, সুখদেবকে নিয়ে আমার যে প্রবলেম গেছে। অফিসের কোনো মিটিংয়ে রওনা হওয়ার সময় ভুলেও কখনো বলতাম না যে দেরি হয়ে যাবে, কারণ ও একবার শুনতে পেলেই সর্বনাশ। বরং বানিয়ে বানিয়ে বলতাম, ওফ, আজ বড্ড তাড়াতাড়ি রওনা হলাম, অত আগে মিটিংয়ে পৌঁছে কি করব। সে কথা শুনে সুখদেব গুনগুন করে গান ভাজত আর আরামে গাড়ি চালাতো। আর মাঝে মাঝে পেছন ফিরে আমাকে বলতো, স্যার, আপকো লেট তো নেই হোগা? আমি বলতাম, না রে বাবা না, তুই আরামে চালা। সুখদেবের চেহারাটা মনে পড়ে গেল আমার। বেশ রোগা, তামাটে রং, ইয়া গোফ, মুখটা লম্বাটে, খৈনি খেয়ে সামনের দাঁতে ছোপ পড়ে গেছে, মাথায় কদম ছাট চুল, তার ভেতর থেকে উকি মারছে মিডিয়াম টিকি। তবে সুখদেব যত জোরেই গাড়ি চালাক, ওর হাসিটা ছিল ভীষণ সরল সুন্দর। ও কথায় কথায় সবাইকে সেলাম ঠুকত আর গাড়ির প্রতিটি সওয়ারিকেই স্যার অথবা ম্যাডাম বলতো। সুখদেবের কাহিনী শুনে তেজেন গম্ভীরভাবে গলা খাকারি দিল। তারপর গুরু গম্ভীর গলায় বলল, যাই বলুন সুকল্যাণদা, ড্রাইভিং মোটেই সহজ নয়। তেজেনের কথা বলার ঢঙে একটা রবীন্দ্রসঙ্গীত গোছের ভাব আছে। ও যে আড়ালে আবডালে সঙ্গীত সাধনা করে সেটা আমরা জানি, আর রবীন্দ্রনাথকে সবসময়ও গুরুদেব বলে। তেজেন বলল, আমি একসময় ড্রাইভিং শিখতাম, শোভন জানে। তখন ভেবেছিলাম ট্যাক্সি ম্যাক্সি চালাবো, পরে সেটা আর হয়নি। যাই হোক, শিখতাম যার কাছে, তার নাম ছিল বৃন্দাবন। খুব শান্ত টাইপের, ধার্মিক মানুষ, টকটকে ফর্সা গায়ের রং। তো গাড়ির এক পাশে ওকে বসিয়ে ভোরবেলা ভিআইপি রোডে গিয়ে প্র্যাকটিস করছি। প্রথম দিন রাস্তা ফাঁকা ছিল বলে হ্যাপি স্পিডে চালাচ্ছি। জানালা দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে। হঠাৎই পাশ থেকে বৃন্দাবন খুব শান্ত গলায় বলে উঠল, ভাইয়া, ও তো নাহি জোর সে গাড়ি চালাবেন যেটা রুখতে পারবেন। ব্যাস, বুঝ করে গাড়ির স্পিড কমিয়ে দিলাম। তারপর থেকে জোরে কখনো গাড়ি চালালেই আমার বৃন্দাবনের কথাটা মনে পড়ে যায়। সুতরাং যত জোরেই গাড়ি চালাও, থামাতে জানা চাই। রামগিরি মাথা নেড়ে তেজেনকে সায় দিল। তেজেন কারেক্ট কথা বলেছে সুকল্যাণদা, যত স্পিডেই চালাও রুখতে জানা চাই। আমাদের লাইফও তাই, যত স্পিডেই চালাও থামতে জানা চাই। সর্বনাশ করেছে। সুযোগ পেলেই রামগিরির একটু আধটু দর্শন বাতিক আছে। যদিও ও পড়াশোনা করেছে কেমিস্ট্রি নিয়ে, এই আড্ডার মাঝে জ্ঞানের বুলি আর ভাল লাগে না। তাই রামগিরির দর্শনকে ঠেকা দিতে তড়িঘড়ি বলে উঠলাম, সুকল্যাণদা, গাড়ি চালানো শেখানোর সময় আমাকেও একজন ড্রাইভার দারুণ একটা কথা বলেছিল। তখন বাবা বেঁচে ছিল, আমাদের একটা কালো রঙের ফিয়াট ছিল। কিষান সেই গাড়িটা চালাতো, বাবাকে ও জান দিয়ে ভালোবাসতো। তো সেদিন আমি গাড়ি শেখার জন্য প্রথম স্টিয়ারিংয়ে বসেছি, পাশে কিষান। গাড়ি স্টার্ট দিতে যাব, হঠাৎই কিষান হাত তুলে আমাকে থামতে ইশারা করলো। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও বলল, একটা কথা বলি ছোটবাবু, আমার প্রথম গুরু প্রথম দিনে কথাটা আমায় বলেছিল, আর আমার গুরুকে বলেছিল তার গুরু। কথাটা হলো, স্টিয়ারিংয়ে বসে সব সময় মনে রাখবেন, কলকাতা শহরে সবাই অন্ধ, শুধু আপনি দেখতে পান। তাহলে আপনার গাড়ি চালাতে সুবিধে হবে।
সুকল্যাণদা হেসে বললেন, দারুণ বলেছে। তবে ভাই যাই বলো, যতই বৃন্দাবন কি কিষানের কাহিনী বলো, সুখদেও জিনিয়াস। ও যেখানে যেখানে চাকরি করেছে সেখানকার সবাই ওকে রীতিমতো ভয় পায় এবং শ্রদ্ধা করে। তারপর সুকল্যাণদা সুখদেওর আরও দু একটা এপিসোড শোনালেন। কবে একবার গাড়ির পেছনের চাকা পাংচার হয়ে যাওয়ার পরেও সুখদেও গাড়িটা প্রায় 1 কিলোমিটার টেনে গিয়েছিল। কোনো এক ডেপুটি ম্যানেজারকে ঝড়ের বেগে মধ্যমগ্রাম পৌঁছে দেওয়ার পর দেখে ভদ্রলোক সিটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সেই সব বিপজ্জনক কীর্তি আর কি। আমরা আড্ডা দিচ্ছিলাম, লক্ষ্য করলাম তারই ফাঁকে ফাঁকে সুকল্যাণদা দেওয়াল ঘড়ির দিকে তাকাচ্ছেন, কারণ 8টা বাজলেই আমাদের রওনা হওয়ার কথা। এই গেস্ট হাউস থেকে স্টেশন প্রায় 1 ঘন্টার পথ, তারপর কলকাতার ট্রেন। মিনিট 15 সময় তখনও হাতে ছিল। সুকল্যাণদা কেয়ারটেকার ছেলেটিকে বলে আর এক রাউন্ড কফির ব্যবস্থা করলেন। বললেন, নে, সব মেন্টালি রেডি হয়ে নে, তোরা এসে 3টে দিন আমার দারুণ জমিয়ে দিলি। আমি জিজ্ঞেস করলাম, দাদা এখন যে স্টেশনে রওনা হব তো গাড়ি চালাবে কে? সুকল্যাণদা বুঝলেন যে সুখদেওর ভূত এখনও আমার মাথা থেকে যায়নি, তাই হেসে বললেন, কোনো চিন্তা করিস না বাপ, তোদের জন্য একজন দারুণ ড্রাইভার ফিট করেছি। একেবারে স্লো মোশনে গাড়ি চালায়, দারুণ হাত, চেষ্টা করলেও ওকে দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করাতে পারবি না। নাম ব্রিজলাল। রামগিরি নতুন একটা বিড়ি ধরিয়ে বলল, স্লো গাড়ি চললে আমার থোড়া বোরিং লাগে, লেকিন ঠিক আছে, আর সকলের স্বার্থে সহ্য করে নেবে। আহা কি দয়ালু, আর কি বাংলা। আমি ওকে বাংলার জন্য বাহবা দিলাম, বেটা আওয়াজটা বুঝতেই পারলো না, হে করে হেসে কমপ্লিমেন্টটা নিল। সুকল্যাণদা তাড়া দিলেন, আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে গাড়ির প্যাঁ প্যাঁ হর্ন শোনা গেল। আমরা তৈরিই ছিলাম, যার যার মালপত্র গাঁটরি পুটলি নিয়ে গেস্ট হাউসের বাইরে এলাম। বাবা কি শীত, সেই সঙ্গে ব্যাপক কুয়াশা আর ঝিঝির ডাক। একটা সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়ি নুড়িঢালা চত্বরে দাঁড়িয়েছিল। তার ঘোলাটে হেডলাইট জ্বলছে, স্টিয়ারিংয়ে যে কেউ একজন বসে আছে সেটুকু বোঝা যাচ্ছে। আমরা তাড়াতাড়ি পায়ে শীত ডিঙিয়ে গাড়িতে গিয়ে উঠলাম। রামগিরি সামনে বসলো, আর পিছনে একটা জানালার ধারে সুকল্যাণদা, ওর পাশে আমি, তারপর তেজেন। শীত ঠেকাতে আমরা 3জন সোয়েটার, কোট, মাফলার, চাদর জড়িয়ে বেশ মোটাসোটা হয়ে গেছি। দেখলাম ড্রাইভার ব্রিজলালও মোটামুটি মাফলার কম্বলের স্তূপ, মাথায় মাংকি ক্যাপটা এতটাই কপালে নামানো যে একটা ভাল্লুক ভাল্লুক ভাব এসে গেছে। সুকল্যাণদার চেহারা রোগা, তিনি রোগা চেহারার মানুষ। তাছাড়া এখানে কয়েক বছর থেকে মোটামুটি মানিয়ে নিয়েছেন, তাই ওর গায়ে শীতের আয়োজন আমাদের চেয়ে অনেক কম। শীতের জন্যে গাড়ির কাজ টাজ সব তোলা ছিল। সুকল্যাণদাকে বললাম, এই 1 ঘন্টা সিগারেট ছাড়া আপনার তো অসুবিধে হবে। তাতে সুকল্যাণদা হেসে বললেন, না রে, নো ট্রাম্প, নো প্রবলেম, এখন সবই কম বেশি মানিয়ে নিয়েছি। গাড়ি স্টার্ট দিয়েছিল, চাকার নিচে নুড়ির খড়মড় খড়মড় শব্দ হচ্ছিল। তারপর গেস্ট হাউসের কম্পাউন্ড পেরিয়ে যেতেই মসৃণ পিচের রাস্তা। আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, হঠাৎই সুকল্যাণদা গাড়ির মধ্যে একটা বোমা ফাটালো। বললেন, তোদের আগে বলিনি, সুখদেওর সঙ্গে আমার হীরাপুরে দেখা হয়েছিল। সে কি? আতকে উঠলাম আমি। হ্যাঁ রে, দেখি ছেঁড়া জামা কাপড়, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আমাকে দেখেই স্যার কেমন আছেন বলে সেলাম ঠুকলো। সুকল্যাণদা কয়েকবার কাশলেন, তারপর বললেন, আমি ওকে বললাম, কিরে তোর এই অবস্থা কেন? তাতে ও বলল, যেটা বলল তা এই, জোরে বেপরোয়া গাড়ি চালানোর দোষে সুখদেও নাকি কোথাও টিকতে পারেনি। শেষে যে কোম্পানিটায় চাকরি করত তার এক এক্সিকিউটিভ নাকি একদিন গাড়িতে বসে ভুল করে বলে ফেলেছিলেন, এই রে, ফাইলটা বোধহয় বাড়িতে ফেলে এসেছি। ব্যাস, আর যায় কোথায়, সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে সুখদেওর রাজধানী এক্সপ্রেস শুরু হয়ে গেছে। সুখদেও যখন 7.5 মিনিটে 8 কিলোমিটার পথ পেরিয়ে তার বাড়িতে পৌঁছয়, ততক্ষণে ভদ্রলোকের বেশ বড় রকমের একটা স্ট্রোক হয়ে গেছে। আর তারপরেই সুখদেওর চাকরি নট। সুতরাং ও তল্পা নিয়ে দেশে চলে এসেছে। ওর দেশ মতিহারি। কদিন হলো দেশ থেকে এখানে হীরাপুরে এক চাচার কাছে নৌকরির সন্ধানে এসেছে। আমাকে দেখে সুখদেও তো মহা খুশি, ওর সেলা আমার থামতেই চায় না। তো ওকে দেখে আমার কেমন যেন মায়া হলো, ফলে নিয়ে নিলেন মানে? রামগিরি সামনে থেকে অবাক মন্তব্য ছুড়ে দিল পেছনে। সুকল্যাণদা হাসলেন, বললেন, পুরনো চেনা লোক, তাই ওকে আমার গাড়ির পাইলট করে নিলাম।
আমি তখন বললাম, এই যে তখন বললেন যারা গাড়ি জোরে চালায় তাদের আপনি ভীষণ ভয় পান। হ্যাঁ হ্যাঁ, ভয় পাই তো, মানে পেতাম। কারণ সুখদেব এখন পাল্টে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, বললে পরে কথা শোনে। কথা আর গল্পে মত্ত ছিলাম বলে খেয়াল করিনি গাড়িটা কখন যেন স্পিড নিয়েছে। জানলার কাছ দিয়ে বাইরের দিকে যে আঁধার, সেই আঁধারে যে বাতিগুলো দেখা যাচ্ছিল সেগুলো শাঁ শাঁ করে পিছনে ছুটে যাচ্ছে। গাড়ির ভেতরের অন্ধকারটা যেন হঠাৎ বেশ ঠান্ডা হয়ে গেছে। তেজেন ভারী গলায় মন্তব্য করল, এই যে গুরুদেবের শান্তিনিকেতনের মতো ঠান্ডা পড়ে গেল রে। সুকল্যাণদা হাসতে গিয়ে খক করে কাশতে শুরু করলেন, একেবারে ঠান্ডা লাগা কাশি। আমি জানলার কাচগুলো খুঁটিয়ে দেখতে লাগলাম, কোথাও ফাঁকটাক নেই তো। গাড়ির স্পিড আরও বেড়ে গিয়েছিল। আমি ভয় পেয়ে সুকল্যাণদাকে বললাম, এ কী ব্যাপার দাদা, ব্রিজলাল যে স্লো মোশনে গাড়ি চালায় বললেন? আগে তো তাই চালাতো, পিছন থেকে একটা হেভি ট্রাক ওকে ধাক্কা মারার পর। আমি চমকে ব্রিজলালের দিকে তাকালাম, ওর মুখটা ঠাহর করার চেষ্টা করতে লাগলাম। আমাদের গাড়ি তখন উড়ছে, বাইরের সব আলো অন্ধকার হলদে রেখা এঁকে চলেছে, আর গাড়ির ভেতরটা আরও ঠান্ডা হয়ে গেছে। স্পিড বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও যেন বাড়ছে। আমি চেঁচিয়ে উঠলাম, ব্রিজলাল! আমার দিকে যে ফিরে তাকালো সে সুখদেব। অবাক হয়ে বললাম, এ কি সুখদেব, তুমি? আমার মাথা গুলিয়ে যাচ্ছিল। রামগিরি ভয় পেয়ে হায় রাম বলে চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সুখদেব সেলাম ঠকে বলে উঠল, রাম নাম সত্য হ্যায়। আমার পাশে তেজেন ভয়ে কাঠ হয়ে আমাকে আঁকড়ে ধরে গুরুদেব গুরুদেব করছিল। সুকল্যাণদা আমার উরুতে আলতো চাপড় মেরে হেসে বললেন, ভয় পাস না, নো ট্রাম্প। ব্রিজলালও যা, সুখদেও তাই। মরার পরে রামে রহিমে কি আর তফাৎ থাকে রে? ব্রিজলাল মারা গেল ট্রাক চাপা পড়ে, আর সুখদেও আমাকে নিয়ে বেদম স্পিডে গাড়ি চালাচ্ছিল। ব্রিজ থেকে আমরা সোজা ছিটকে গেলাম বরাকরের জলে। সব শেষ। তারপর থেকে সুখদেও আমার সব কথা শোনে। আর কেউ জোরে গাড়ি চালালেও আমার আর ভয়টয় কিচ্ছু করে না। মরার পরে আবার ভয় কিসের বল? শুধু ওই বরাকরের জলে থেকে থেকে ঠান্ডা লেগে এই বিচ্ছিরি কাশিটা হয়েছে। আমরা তিনজন তখন পাথর, নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। সুকল্যাণদা কাশলেন আবার, তারপর হেসে বললেন, শোন, ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে শুধু তেনারাই পালা করে আমার গাড়ি চালায়। ব্রিজলাল, সুখদেও, পরাশর, নরেশ ও ওরা সবাই। কথা শেষ করে হো হো করে হেসে উঠেছিলেন সুকল্যাণদা, কিন্তু সে হাসির সবটা আমার শোনা হয়নি, কারণ বোধহয় ওই হাসির মাঝখানেই সেন্সলেস হয়ে পড়েছিলাম।